ওকে, সো আজকে আমরা একটু ক্লিপার সার্কিট নিয়ে আলোচনা করার পর একটু পরীক্ষা সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো। আশা করি তোমাদের এই জিনিসটা পরীক্ষার আগে একটুখানি কনফিডেন্স বুস্ট দেবে। সো আমাদের একটা টপিক যেটা তোমরা চেয়েছিলে সেটা হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট। তো ক্ল্যাম্পার সার্কিটটা হচ্ছে আমরা একটু দেখবো। তো ক্ল্যাম্পার সার্কিটে আমাদের সার্কিটের কাজটা কি? সার্কিটের কাজটা হচ্ছে শিফট দ্য ভোল্টেজ লেভেল। ঠিক আছে, আমরা এটার মাধ্যমে বেসিক্যালি ভোল্টেজ লেভেলকে শিফট করতে পারি। ওকে, ঠিক আছে, মানে ইনপুট ভোল্টেজের লেভেলটাকে আমরা আর কি শিফট করব। আচ্ছা, সো আমি একটা বেসিক সার্কিট দেখাই। সার্কিটটা হচ্ছে লেটস এরকম কিছু একটা। আমরা একটা এসি সিগন্যাল দিব আর কি ইনপুটে। এখানে আমাদের একটা ক্যাপাসিটর আছে, একটা ডায়োড। ওকে, অ্যান্ড সো দিস ইজ আওয়ার আউটপুট। এটা গ্রাউন্ড দিয়ে দিই, মানে এটা 0। সো দিস ইজ আওয়ার আউটপুট এখানে। ওকে, তো এটা কি করবে বেসিক্যালি? এটা হচ্ছে আমার সার্কিটটাকে বা সার্কিটের আউটপুটটাকে, এটা যদি হয় আমার ইনপুট, তাহলে এটাকে কাইন্ড অফ সে এরকম কিছু একটা বানিয়ে দেবে, সামথিং লাইক দিস, লাইক এরকম কিছু একটা বানিয়ে দেবে। মানে এই পুরো জিনিসটাকে ধরে সে উপর উঠিয়ে দেবে আর কি। এটা হচ্ছে আমার ক্ল্যাম্পার সার্কিট। আচ্ছা, তো চলো দেখি যে কীভাবে সে এই কাজটা করে। ওকে, তো আমার এখানে ইনপুট সিগন্যাল আছে। তো ইনপুট সিগন্যালের আমি এই অংশে আসি। এটা হচ্ছে আমার ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল। সো আমার ফার্স্ট স্টেপ হচ্ছে যে ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল। ঠিক আছে, তো ফার্স্ট পজিটিভ হাফ সাইকেলে কী হবে? তো ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল যখন আছে, তখন আমি একটু সার্কিটটাকে যদি আঁকি, সার্কিটটা দেখতে অনেকটা এমন হবে। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ পার্ট। এটা ক্যাপাসিটার, এই। আচ্ছা, সো যেহেতু আমার এখানে পজিটিভ আছে, অ্যান্ড এই পজিটিভটা অল দ্য ওয়ে এখানে যাবে, অ্যান্ড নেগেটিভটা হইতেছে এখানে যাবে। সো আমার ডায়োডটা কী হবে? ডায়োডটা আসলে রিভার্স বায়াসড হয়ে যাবে। রিভার্স বায়াসড হয়ে ডায়োডটা অফ হয়ে যাবে। তার মানে এখানে ডায়োডটা ওপেন হয়ে যাবে আসলে, সেটা কথা। সো যেটা হইলো যে আমার ডায়োডটা ওপেন। ডায়োডটা আমার ওপেন, ফাইন, ভালো কথা। ডায়োডটা ওপেন। তাহলে এগুলো আমি একটু মুছে দিই, এগুলো আমার লাগবে না। ডায়োডটা ওপেন। ওকে, তো এক নম্বর হইতেছে ডায়োড ওপেন। তো ওপেন হওয়ার কারণে যেটা হবে যে এই কারেন্টটা এদিকে ফ্লো হওয়া শুরু করবে, এইভাবে ফ্লো হয়ে আসবে। আচ্ছা,
তাহলে যখনই ফ্লো হওয়া শুরু করবে তখন এই যে ক্যাপাসিটরটা আছে এইটা চার্জ হওয়া শুরু করবে। তাহলে আমরা ক্যাপাসিটর চার্জিংয়ের সূত্র দেখেছি যে একটা ক্যাপাসিটর যখন চার্জ হয় তখন তার ক্যাপাসিটর ভোল্টেজের ফর্মুলা হয় হচ্ছে ভিএস সমান হচ্ছে ভি নট বা সোজা কথা ভিএস 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, যেখানে টাউ সমান হচ্ছে আরসি। আচ্ছা, সো আরসিকে আমরা বলি টাইম কনস্ট্যান্ট। তো এই সার্কিটে আরও আছে, সিও আছে। তাহলে আরসি যদি অনেক বেশি হয় তাহলে যেটা হয় যে এই সার্কিটটার চার্জ হতে অনেক টাইম লাগে। এবং এখানে তোমার এই ফ্রিকোয়েন্সির তুলনায়, ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছে এই যে একটা সিগন্যাল দিয়েছি, আমার এই সিগন্যাল যেটা আছে এটার একটা পিরিয়ড আছে। আর আমরা যেহেতু ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল নিয়ে চিন্তা করতেছি, তার মানে এই পজিটিভ ভোল্টেজটা এখানে ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি T/2 হবে। মানে ধরো এটা যদি একটা 50 হার্টজ সিগন্যাল হয়, 50 হার্টজ সিগন্যালের টি হচ্ছে 20 মিলি সেকেন্ড। সো এখানে এখানে পজিটিভ ভোল্টেজটা থাকবে হইতেছে 10 মিলি সেকেন্ড ধরে, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে আর আর সির যে তোমার মাল্টিপ্লিকেশন বা গুণফল বা টাইম কনস্ট্যান্ট টাউ, সেটা আসলে এই 10 মিলি সেকেন্ডের থেকে ধরো যে অনেক বড় হবে। অনেক বড় হলে যেটা হবে, চার্জিং টাইমটা তো অনেক বেশি, ফলে 10 মিলি সেকেন্ড শেষ হয়ে যাবে ঠিকই, কিন্তু এইটা চার্জ হতে পারবে না। তার মানে ধরে নিচ্ছি যে আমার টাইম কনস্ট্যান্ট বেশি হওয়ার কারণে এইটা আসলে চার্জ হবে না। তাহলে 2 নম্বর কি হবে, ক্যাপাসিটর ইজ ইন চার্জ। কারণ কি? কারণ দিচ্ছে আরসি ইজ মনে করো ভেরি গ্রেটার দেন টি বা T/2 বা হোয়াটএভার যাই হোক। ওকে, আচ্ছা। তাহলে যদি ক্যাপাসিটরটা চার্জ না হয়, তার মানে আমি ধরে নিচ্ছি ক্যাপাসিটরের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই। ক্যাপাসিটরের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই। যদি ক্যাপাসিটরের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ না থাকে, তাহলে আমার সকল ভোল্টেজ ড্রপ হবে হইতেছে তোমার এই যে আর এর অ্যাক্রসে। আমি যদি সিম্পল, এটা হচ্ছে তোমার ভি ইন, এটা ভিসি আর এটা ভিআর দিয়ে আমি যদি এখানে একটা কেভিএল দিয়ে দিলে, কেভিএল দিলে কি আসে, মাইনাস ভিআই প্লাস ভিসি প্লাস ভিআর সমান হচ্ছে 0। এখন ভিসি তো 0, কারণ ক্যাপাসিটরের কোনো চার্জ হয় নাই, সুতরাং ভিআর সমান ভিআই। তাহলে ইনপুটে তুমি যা ভোল্টেজ দিবা আউটপুটে আসলে সেটাই পাবা। তো হুইচ মিনস এখানে ভিআর সমান ভিআই। তাহলে ফার্স্ট হাফ সাইকেলে কী হচ্ছিল, ফার্স্ট হাফ সাইকেলে আমি ভিআইটা ছিল এরকম, তার মানে আমার যেই ভিআরটা হবে বা ভি আউটপুট হবে, এটা আসলে ভি আউটপুট, তো এটা হচ্ছে আসলে ভি আউটপুট ভিও, এটা আসলে কি হবে, এমনই হবে, ঠিক আছে, এমনই হবে। তার মানে ফার্স্ট হাফ সাইকেল আসলে তুমি যেমন ইনপুট দিছো তুমি সেটাই পাবে। আচ্ছা, তাহলে এইটা হইতেছে আমাদের ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল, ঠিক আছে, ফাইন। আমরা মুভ অন করি। এবার আমরা দেখব ফার্স্ট হাফ অফ নেগেটিভ হাফ সাইকেল। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের ইনপুট সিগন্যাল, সেটার এই পার্টে কী হয় সেটা আমরা দেখে ফেলছি। এখন তো নেগেটিভ হাফ সাইকেল শুরু হবে। নেগেটিভ হাফ সাইকেলকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। এই নেগেটিভের যে পিক ভ্যালুর এই পাশে অংশের জন্য আমরা দেখব, আর এই অংশের জন্য আমরা দেখব, ঠিক আছে? তাহলে এখন আমি সার্কিটটা দেখি। তো আমাদের সার্কিটটা হবে এমন, যেহেতু নেগেটিভ হাফ সাইকেলে চলে আসে, তার মানে এখন এটাই হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। আচ্ছা, আর এখানে ক্যাপাসিটরটা আছে অ্যাজ ইট ইজ, এটা আমার ডায়োড, ওকে, অ্যান্ড এটা হইতেছে আমার
রেজিস্টার, এটা হইতেছে আমার ভি আউট। আচ্ছা, সো যেহেতু এইটা পজিটিভ অ্যান্ড এইটা নেগেটিভ, তার মানে এই পজিটিভটা আসবে হচ্ছে এইখানে আর এই নেগেটিভটা আসবে হচ্ছে এইখানে, কারণ ক্যাপাসিটরে এখনও কোনো চার্জ হয়নি। সো ক্যাপাসিটর অনেকটা শর্ট সার্কিটের মধ্যে কাজ করতেছে, যেহেতু এটাতে কোনো চার্জ এখনও আমরা হইতে দেই নাই। তাইলে যেটা হয় যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড হয়ে যায়। আচ্ছা, তাহলে ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াসড হয়ে যায় তাহলে আসলে কি হবে, যেটা হবে যে এটা শর্ট হয়ে যাবে। ফাইন, তাহলে যদি শর্ট হয়ে যায় তাহলে যেটা হবে যে এই যে ইয়ারটা আছে আবার এই রেজিস্ট্যান্সটা আছে, এটা কিন্তু আসলে অকেজে হয়ে যাবে, বিকজ শর্ট হওয়া মানে সব কারেন্ট এখন শর্টের মধ্যে দিয়ে চলে যাবে, ওইটা আসলে এখন সার্কিটে থেকেও নাই। ঠিক আছে, ফাইন। তাহলে এখন দেখি কি হয়। এখন এই সার্কিটে যেটা হবে, এই ক্যাপাসিটরটা কিন্তু চার্জ হবে, তাই না? এবং সবচেয়ে বড় কথা, এই ক্যাপাসিটরটা ইনস্ট্যান্টলি চার্জ হয়ে যাবে। ইনস্ট্যান্টলি কেন চার্জ হয়ে যাবে খেয়াল করে দেখো, এই সার্কিটে কিন্তু কোনো আর নাই। তো আর যেহেতু নাই, আমরা বলছি আর সি, যে টাউ সমান আর সি, টাইম কনস্ট্যান্ট। এটা 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 হচ্ছে তোমার চার্জিং টাইম। এটা যত বেশি হয় ক্যাপাসিটর চার্জ হতে তত বেশি সময় নেয়, কিন্তু এখানে তো আরই তো নাই। তার মানে এখানে টাউ আসলে কত, 0। তার মানে চার্জিং টাইম 0, মানে তোমার এই ভোল্টেজ আসার সাথে সাথে এটা চার্জ হয়ে যাবে। ঠিক আছে, যদিও প্র্যাকটিক্যাল সার্কিটে আর কখনো 0 হয় না, বিকজ তুমি একটা ক্যাপাসিটরকে একটা ব্যাটারির সাথে যদি কোনো রেজিস্ট্যান্স ছাড়াও লাগাও, তারপরেও এই যে তোমার ওয়্যার আছে, ওয়্যারের ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, বাট সেই রেজিস্ট্যান্সটা অনেক কম হয়। সো যদিও বা আর আছে, বাট সেটা যেহেতু অনেক কম, সো এইটাকে আমরা লিখতে পারি এরকম যে টাউ ইজ লাইক অলমোস্ট ইকুয়াল টু 0। তো অলমোস্ট ইকুয়াল টু 0 হইলে আসলে সেটা খুবই ফাস্ট চার্জ হবে, মানে চোখের পলকে ধরো যে এখানে চার্জ হয়ে যাবে। তাইলে আমরা একটু দেখি যে যখনই নেগেটিভ হাফ সাইকেল শুরু হইলো, আমি যখন নেগেটিভ সাইকেলে ভোল্টেজ এতটুকু হয়ে যায়, মনে করো ভোল্টেজ এতটুকু, ধরো কথার কথা এটা হতেছে +5, এটা হইতেছে -5 ভোল্ট। ঠিক আছে, তাইলে এটা মনে করো +5, এটা হতেছে তোমার -5। তো ও যখন মনে করো তোমার এই পয়েন্টে আসবে, ধরো এটা হইতেছে ধরো -2, তাহলে এটা কি হবে, সরাসরি -2 ভোল্টেজ আসবে। -2 বলতে বোঝাচ্ছি যে -2 মানে এই 2 ভোল্টেজের এই দিকটা থাকবে, মানে 2 ভোল্টেজের এই দিকটা থাকবে মাইনাস, এদিকে থাকবে প্লাস। তো চার্জ হলে কি হবে, ক্যাপাসিটর এদিকে হবে প্লাস, এদিকে হবে মাইনাস। তাহলে যখন এখানে ও -2 পয়েন্ট, তখন এ হয়ে যাবে 2 ভোল্ট। যখন ও আরেকটু করে করে এখানে এদিকে আসলো, তার মানে -3তে আসলো এটা, তখন এটাও কি হয়ে যাবে, 3 ভোল্টে চার্জ হয়ে যাবে। যখন ও করতে করতে একবার এই পর্যন্ত চলে আসবে, মানে এই পয়েন্টটাতে চলে আসবে, তখন কি হয়ে যাবে, আমার ক্যাপাসিটরটা সে -5 ভোল্টে চার্জ হয়ে যাবে। ঠিক আছে, সো আমার মানে আমরা এখন যেটা নিয়ে কাজ করছি, ফার্স্ট হাফ অফ নেগেটিভ হাফ সাইকেল। এই ফার্স্ট হাফ অফ নেগেটিভ হাফ সাইকেলের লাস্টে একবারে শেষ পয়েন্টে কী হবে, শেষ পয়েন্টে হচ্ছে আমার এই জিনিসটা +5 ভোল্টে চার্জ হয়ে যাবে, যেখানে 5 হচ্ছে কি পিক ভোল্টেজ অফ দ্য ইনপুট। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পারছি আশা করি। তাহলে এখন আমরা যাব হচ্ছে সেকেন্ড হাফ অফ দ্য নেগেটিভ হাফ সাইকেল। ঠিক আছে, ঠিক আছে, সেকেন্ড হাফ অফ দ্য নেগেটিভ হাফ সাইকেলে যাই আমরা। সো এখানে কি হবে, এখানে আমরা আবার সার্কিটটা আঁকি। সো এখানে কিন্তু স্টিল আমার নেগেটিভ হাফ সাইকেল যেহেতু, সো আমার এখানে ডিরেকশনটা, সোর্সের ডিরেকশনটা এরকম হবে। তো এখন কিন্তু এখানে আমরা অবশ্যই 5 ভোল্ট দিয়ে রাখবো, বিকজ ও এখন 5 ভোল্টে চার্জ হয়ে আছে আসলে। আচ্ছা, এখন দেখো আমরা একটু আমাদের এই সিগন্যালটাতে যাই। সে কিন্তু এখন আস্তে আস্তে এদিকে যাওয়া শুরু করবে, তাই না? আচ্ছা,
তো এদিকে একটা ভোল্টেজ ধরো মনে করো -4 ভোল্ট, ঠিক আছে? তাহলে এখানে -4 মানে হচ্ছে আমার এই জায়গাটাতে কাজ করতেছে 4 এইভাবে, প্লাসটা এদিকে মাইনাসটা এদিকে, ঠিক আছে? আচ্ছা ফাইন, ভালো কথা। আর এই ক্যাপাসিটরের এখানে কি 5 তো হয়েই আছে, তাই তো? আচ্ছা, সো এখন আমি যদি এই ডায়োডের অ্যাক্রসে একটা ভোল্টেজ ধরলাম ভিডি, যেটার পজিটিভটা এদিকে ধরলাম, নেগেটিভটা এদিকে ধরলাম, এখন আমি এটা কেভিএল দিই, ঠিক আছে? এখানে একটা কেভিএল দিব। আচ্ছা এটাকে আমরা 4 না ধরি, আমরা আমরা আরেকটু এরকম ধরি, ধরো যে -4.9, মানে জাস্ট ধরো এইখানে এই যে এই জায়গাটাতে জাস্ট সে এই 5-এর পয়েন্ট থেকে, ইনপুটটা 5-এর পয়েন্ট থেকে একটুখানি নিচে নামছে, সামান্য একটুখানি নিচে নামছে, সামান্যটা নিচে নামছে, মানে 4.9 ভোল্ট। ততক্ষণ ক্যাপাসিটরটা কিন্তু অলরেডি 5 ভোল্টে চার্জ হয়ে আছে, ঠিক আছে? আচ্ছা সেই সময় কী হয়েছে আমি একটু দেখাই। সেই সময় চট করে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে ভিডিটা কী হয়, -4.9 প্লাস ভিডি প্লাস 5 সমান হচ্ছে 0। তাহলে ভিডি হচ্ছে আসলে হ্যাঁ, ভিভিটি কত হয়? হ্যাঁ, সো তোমার ভিডি যেটা হয়, ভিডি হয় হচ্ছে তোমার 4.9 মাইনাস 5, তাহলে ভিডি সমান হচ্ছে -0.1 ভোল্ট। তাহলে ভিডি যদি এখন -0.1 ভোল্ট হয়, তার মানে এখন এই যে ডায়োডটা আছে, এই যে ডায়োডটা যেটা আছে, এটার এই পাশে হয়ে গেল নেগেটিভ, এই পাশে হয়ে গেল পজিটিভ, কারণ এর অ্যাক্রসে ভোল্টেজটা এখন নেগেটিভ। যখন এর অ্যাক্রসে ভোল্টেজটা নেগেটিভ, তার মানে হচ্ছে এই ডায়োডটা এখন কন্ডাক্ট করা বন্ধ করে দিবে। তো এখন যেটা হবে যে আমার এই ডায়োডটা আসলে অফ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এটা অফ করে দিই, ইনস্টল অফ করে দিই, আমার ডায়োডটা এখন কী হয়ে যাবে, অফ হয়ে যাবে, ঠিক আছে? ফাইন। ডায়োডটা যখন অফ হয়ে যাবে, এখন আমি এখানে ভি আউটটা দেখবো যে কী হয়, দেখি। সো আমি কী করবো, এখানে আমি ধরো একটা কেভিএল দিব, এখানে আমি একটা ধরো কথা একটা কেভিএল দিলাম, যেখানে এটা হতেছে আমার ভি ইনপুট, এটা আমার ভি ইনপুট। আচ্ছা, তো ভি ইনপুটের আমরা এটাকে আসলে পজিটিভ ধরবো, এটাকে নেগেটিভ ধরবো। এখন তোমার কথা হচ্ছে যে আমরা তো নেগেটিভ হাফ সাইকেল আছে, নেগেটিভ হাফ সাইকেলের তো এটা পজিটিভ আর এটা নেগেটিভ। তো কথা হচ্ছে যে আসলে ভি ইনপুটের ডিরেকশনটা কখনো চেঞ্জ হয় না, ভি ইনপুটের ভ্যালুটা চেঞ্জ হয়। তো আমরা ভ্যালুটা যখন বসাইছি তখন আমরা এখানে প্লাস মাইনাস দিয়েছি, বাট ভি ইনপুট একটা সে তাকে যদি আমরা একটা চিন্তা করি, বা আমরা বলি যে তাকে যে আমরা এক্সপ্রেশন বা রাশি হিসেবে চিন্তা করি, বা একটা ভোল্টেজ হিসেবে চিন্তা করি, তার পোলারিটি কিন্তু সবসময় এখানে পজিটিভ থাকবে, এখানে নেগেটিভ থাকবে। আমরা যখন বলছি ভি ইনপুট সমান -5, তার মানে এই পজিটিভের সাপেক্ষে -5, তার মানে হচ্ছে আসলে 5 মানে -5 মানে আসলে এই ভোল্টেজটা উল্টোভাবে থাকবে। সো আমরা ভি ইনপুটের রেফারেন্সটাকে সবসময় এরকমই রাখবো, কিন্তু ভি ইনপুটের ভ্যালু বসানোর সময় আমরা ওই ভ্যালু অনুসারে এটাকে প্লাস মাইনাস করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো এখন তাহলে আমরা হইতেছে যে এখানে একটা কেভিএল দিব। তাহলে কেভিএল দিলে কি আসে, কেভিএল দিলে আসে হচ্ছে তোমার -VI। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাপাসিটরের চার্জ হয়ে আছে কত, -5 ভোল্ট। তাহলে -VI তারপর হচ্ছে -5 প্লাস ভি আউট সমান 0। তাহলে ভি আউট সমান হচ্ছে VI প্লাস 5, ওকে? আচ্ছা, VI প্লাস 5। তাই এখন তোমার দেখো, এখন তোমার ভি আউটটা কী হবে, তোমার ইনপুটে যা আছে তার সাথে কি যোগ হয়ে যাবে, 5 যোগ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো 5 যোগ হয়ে যাওয়া মানে হচ্ছে আমার মানে সোজা কথা পিক ভ্যালুটা যোগ। তো এখানে আমি বলতে পারি যে VI প্লাস, এটা হচ্ছে আমার ক্যাপাসিটরের ভোল্টেজ VC, এটাও বলা যেতে পারে, অথবা
এটাকে এভাবে বলা যেতে পারে ভিআই প্লাস ভি পিক ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, তাইলে সোজা কথা হচ্ছে আমি যদি আগের অংশটাতে দেখি, আগের অংশটাতে এই জায়গাটাতে আমি যখন এই অংশটুকুতে ছিলাম, এই অংশটুকুতে ছিলাম, আমি যখন এই অংশটুকুতে ছিলাম তখন আমার সার্কিট শর্ট ছিল। শর্ট থাকা মানে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভি আউট সেটা জিরো হয়ে যাবে, তাই না? তার মানে ওই সময় আমার আউটপুটটা হবে হচ্ছে জিরো। কিন্তু তারপরে যখনই আমি এই সেকেন্ড অংশে গেলাম, নেগেটিভ অংশে গেলে সেকেন্ড অংশে গেলাম, তখনই হচ্ছে যেটা হবে, যখন আমি সেকেন্ড অংশে গেলাম, এই অংশে গেলাম, তখন আউটপুটে যেটা হবে, আউটপুটটা আমি আঁকি, আউটপুটে হচ্ছে ফার্স্ট হাফ সাইকেল যা আছে তাই থাকবে এরকম। আচ্ছা, তারপর হচ্ছে যে নেগেটিভ হাফ সাইকেলের প্রথম অংশে আউটপুটটা হবে জিরো, কারণ যে শর্ট হয়ে গেছে সার্কিটটা, সো আউটপুটে আসলে কিছু নাই। আচ্ছা, এরপরে যেটা হবে, এই অংশটাতে যা হবে তার সাথে 5 যোগ হবে, যাচ্ছে 5 যোগ হওয়া মানে হচ্ছে এই সার্কিটটা এখন এখান থেকে এই পর্যন্ত তুমি দেখবা যে এরকম হয়ে গেছে, ঠিক আছে? কারণ যা আছে তার সাথে 5 করে যোগ হচ্ছে। ওকে, ভিআই প্লাস ভিবি, ওকে, ঠিক আছে, এরকম হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে সেকেন্ড সাইকেল, আমাদের ফার্স্ট সাইকেল শেষ, ফার্স্ট সাইকেলের ফার্স্ট পজিটিভ হাফ সাইকেল, ফার্স্ট সাইকেলের ফার্স্ট নেগেটিভ হাফ সাইকেল শেষ। এবার আমরা সেকেন্ড সাইকেলে যাব। আমাদের ইনপুট সিগন্যাল, এটা কিন্তু ভিআই, আমাদের ইনপুট সিগন্যালের সেকেন্ড সাইকেলে যাব। সেকেন্ড সাইকেলে গেলে এখন আমাদের সার্কিটের অবস্থাটা কি? সার্কিটের অবস্থাটা হচ্ছে এই যে এখানে যেটা দেখছিলাম, এই যে আমরা দেখছিলাম যে তখন দেখতে হয় এরকম, এই ক্যাপাসিটর, এই ডায়োড, এই রেজিস্টার। ওকে, এখন এই যে ক্যাপাসিটর আছে, সেই ক্যাপাসিটর অ্যাক্রসে কিন্তু এই যে আমরা বললাম যে সে চার্জ হয়ে আছে অলরেডি +5 এদিকে। আচ্ছা, এখন যদি আমরা দেখি এখানে ইনপুটে মনে করো যে এই পয়েন্টে আসছে, এই পয়েন্টে ধরো 0.1 ভোল্ট আছে এবং তার পজিটিভ এদিকে নেগেটিভ এদিকে, ঠিক আছে? এখন আমরা যদি একটু ডায়োডের এগেনস্টে আমরা ভোল্টেজের একটা কেভিএল খাটাই, তাহলে কি আসে দেখি, +0.1 প্লাস ভিডি +5 = 0, তাহলে ভিডি হচ্ছে -5.9। এই ধাপটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল অফ দ্য সেকেন্ড সাইকেলের পজিটিভ হাফ সাইকেল, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে ভিডি আমরা দেখছি যেটা নেগেটিভ, ভিডি নেগেটিভ হওয়া মানে এই ডায়োডটা কি ওপেন, ভিডি নেগেটিভ হওয়া মানে এই ডায়োডটা কি ওপেন। আর ডায়োডটা যদি ওপেন হয় তাইলে এখন আমার আউটপুটে কি পাওয়া যাবে, যে আউটপুটে কি পাওয়া যাবে দেখি তো। তাহলে আমি, এটা হচ্ছে আমার ভি ইনপুট, তাহলে আমি আবার একটা কেভিএল দিই, তাহলে কেভিএল দিলে কি আসে, সো প্লাস ভিআই মাইনাস ভি আউট প্লাস হচ্ছে 5 ভোল্ট সমান 0, বা ভি আউট সমান হচ্ছে ভিআই প্লাস 5 ভোল্ট। সো ওই যে একটু আগের ধাপে যেটা পাইছি, তার মানে ভিআই প্লাস হচ্ছে ভিসি বা ভিআই প্লাস ভি পিক। তার মানে এখন যেটা হবে, এখনও তোমার আসলে ওই ইনপুটের সাথে তোমার এই পিক ভোল্টেজটা মানে 5 করে যোগ হবে। তার মানে এই যে এই জায়গাটাতে কি হবে, এখন যেটা হবে যে এই জায়গাটাতে প্রত্যেকটা পয়েন্টে এরকম, প্রত্যেকটা পয়েন্টে কী হবে, 5 করে যোগ হবে, যোগ হয়ে হয়ে এই পর্যন্ত কি থাকবে, এই পর্যন্ত তোমার এরকম থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যখন আমরা নেগেটিভ হাফ সাইকেলে চলে গেলে দেখা যাবে এই সম্পর্কটাই বজায় থাকতেছে। তার মানে এখন থেকে এই ভিআই প্লাস ভিপি আউটপুটে, মানে সোজা কথা, যখন আমার ক্যাপাসিটরটা একবার চার্জ হয়ে যায় তখন আসলে এই ডায়োডটার কখন, এই যে এখানে একটা ডায়োড ছিল, এই জায়গায় ডায়োড ছিল, যখন এই ক্যাপাসিটরটা একবার চার্জ হয়ে যায়, তারপরে আমি যতই পজিটিভ হাফ সাইকেলে যাই, নেগেটিভ হাফ সাইকেলে যাই, এই ডায়োডটার কখনো অন হইতে পারে না, এটা সবসময় অফ থাকে। আর যখনই অফ থাকবে তখনই হচ্ছে তোমার এই যে
কেভিএল খাটাই এই ফর্মুলাটা কাজ করবে। সো আমার ভি আউটের অ্যাক্রসে হচ্ছে আমি এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা আমি পাবো। তার মানে এখন যেটা হবে, এখন হচ্ছে যে তুমি যাই দাও না কেন, তোমার আউটপুটটা হচ্ছে ইনপুটকে ফলো করবে, বাট কীভাবে ফলো করবে তার সাথে সবসময় ওই পিক ভোল্টেজটা যোগ করে করে ফলো করবে, ঠিক আছে? তো সোজা কথা, আমি যদি এখন পুরো সাম অফ করতে যাই, সাম অফ করতে গেলে জিনিসটা এরকম যে ধরো এটা হচ্ছে তোমার টাইম, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজটা কেমন এরকম একটা সাইনোসয়েড ধরো, খারাপ হয়ে গেল যদিও। তাহলে ইনপুট ভোল্টেজের প্রথম ফার্স্ট সাইকেলের ফার্স্ট পজিটিভ হাফ সাইকেলে কী হবে, আউটপুটটা ইনপুটকে সরাসরি ফলো করবে। আচ্ছা, ফার্স্ট সাইকেল, এটা সেকেন্ড সাইকেল, তারপরে থার্ড সাইকেল, এভাবে যাবে। ফার্স্ট সাইকেলের নেগেটিভ হাফ সাইকেলের ফার্স্ট হাফে মানে এতটুকু জুড়ে কী হবে, আউটপুটটা কী থাকবে, 0 থাকবে। তারপর থেকে কি হবে, তারপর থেকে হচ্ছে সে এই ইনপুটটাকে ফলো করা শুরু করবে, কিন্তু কীভাবে, ক্যাপাসিটরের ভোল্টেজটাকে যোগ করে করে তাকে ফলো করা শুরু করবে। তার মানে এইভাবে, এই যে এরকম ফলো করবে, বাট কি ক্যাপাসিটরের ভোল্টেজটা যোগ করে করে তাকে ফলো করবে, এরকম, এই যে এরকম, এই যে এরকম, ঠিক আছে? তার মানে সোজা কথা বোঝা গেল যে আমাদের ইনপুট ভোল্টেজটাকে শেষ হলে ফাইভ ভোল্ট যোগ করে, এখানে 5 ভোল্ট ধরছি, মানে 5 ভোল্ট ধরো যে ওই ইনপুটের যে পিক ভোল্টেজ ছিল 5, এটা যদি এখন 2 হয় তাহলে ওকে 2 পরিমাণ উপরে উঠাবে, 3 হলে 3 পরিমাণ উপরে উঠাবে, এভাবে সে ক্ল্যাম্পিং করে উপরে উঠিয়ে দিল। সো দিস ওয়াজ অল অ্যাবাউট আওয়ার ক্ল্যাম্পিং সার্কিট। আচ্ছা, ঠিক আছে। তো এখন তোমরা আমাকে বলেছিলে যে ক্লিপার সার্কিট একটু দেখাতে, তো ক্লিপার সার্কিটটা আসলে কিছুই না, ঠিক আছে? এটা একটু দেখাই আমি। তো ক্লিপার সার্কিট হচ্ছে আমরা আমাদের ইনপুট সাইনোসয়েডাল ভোল্টেজটাকে একটা জায়গা থেকে মনে করো কেটে ফেলি, সাইনোসয়েডাল হোক বা ধরো যে বা অন্য অন্য টাইপের ভোল্টেজ হোক, আমরা আসলে ভোল্টেজকে কাটার জন্য এটা আমরা ইউজ করি। সো দেখাই, এটার সার্কিটটার ফরমেশন হচ্ছে এরকম। সো এইখানে মনে করো তুমি ইনপুট ভোল্টেজটা দিছো, ঠিক আছে, ভি ইনপুট, এখানে তোমার আর আছে, ওকে, আর এটা এখান থেকে তুমি আউটপুট নিচ্ছ। এটা খুব সহজ, যে ধরো আমি একটা ইনপুট এখানে ইনপুট আঁকি, এটা আঁকলাম, ঠিক আছে, এটা ভি ইনপুটের এটি। তো যখন আমার এখানে পজিটিভ থাকবে তখন আমার ডায়োডটা কি কন্ডাক্টিং না? তখন ডেফিনেটলি আমার ডায়োডটা কন্ডাক্টিং। তো যদি কন্ডাক্টিং হয় তাহলে কি হবে, এটা শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে আউটপুট কী হবে, শর্ট হয়ে গেলে আউটপুট তোমার কী হবে, আউটপুট হয়ে যাবে 0। তার মানে এটা যদি একটা আইডিয়াল ডায়োড হয় তাহলে যেটা হবে, পজিটিভ হাফ সাইকেলে তুমি এখানে কত পাবা, তুমি এখানে 0 পাবা। আচ্ছা, নেগেটিভ হাফ সাইকেলে কী হবে, নেগেটিভ হাফ সাইকেলে তো তোমার কারেন্টটা ফ্লো করবে এদিক দিয়ে, তাহলে তখন কি ডায়োডটা আসলে রিভার্স বায়াস থাকবে, মানে ওপেন থাকবে। সো ওপেন থাকা মানে হচ্ছে তখন সার্কিটটা হবে এমন, তখন হচ্ছে তোমার সার্কিটটা হবে এমন। সো এখন তুমি যদি এখানে ভি আউট দেখো, তোমার ভি আউট মানে কিন্তু ভি ইন হবে, তুমি যদি একটা কেভিএল দাও। সুতরাং নেগেটিভ হাফ সাইকেলে ভি ইন এরকম আছে, তাহলে ভি আউটও তুমি এরকমই পাবা, ঠিক আছে? তার মানে আমরা পজিটিভ হাফ সাইকেলের ওই যে দেখো ভোল্টেজটাকে আমরা কেটে দিলাম। এখন যদি আমরা ডায়োডটাকে আইডিয়াল ডায়োড না ধরি, এটা হচ্ছে আমার আইডিয়াল ডায়োড, ঠিক আছে, এটা আমার আইডিয়াল ডায়োড। যদি এটাকে আমরা আইডিয়াল না ধরি, আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলটা চিন্তা করি, তাহলে পজিটিভ হাফ সাইকেলে এই ডায়োডটা ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ হবে না বা ফরওয়ার্ড বায়াসড হবে না যতক্ষণ না পর্যন্ত ওকে 0.7 ভোল্ট দেওয়া হচ্ছে।
ঠিক আছে। সো আমি সেম সার্কিটে যদি আঁকি, এই তোমার ডায়োড আছে, সো এটা হচ্ছে আমার ইনপুট। তো ইনপুট উঠতে 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 যেই সময় ধরো 0.7 ক্রস করবে, যেই সময় 0.7 ক্রস করবে, ওই সময় কিন্তু তোমার এই ডায়োডটা কী হবে, কন্ডাক্টিং হবে। আচ্ছা, ডায়োড যদি কন্ডাক্টিং হয় তাহলে আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল অনুসারে জানি যে এইখানে আসলে কি একটা 0.7 ভোল্টের সে একটা ভোল্টেজ হিসেবে কাজ করবে, তাই না? ভোল্টেজ সোর্স না, আমি বলবো যে একটা ভোল্টেজ ড্রপ হিসেবে কাজ করবে। তাই এটা হচ্ছে প্লাস সাইড, এটা মাইনাস সাইড। সো ভি আউট সমান তখন কী হবে, ভি আউট সমান তোমার 0.7 হবে। তার মানে আউটপুটটা হবে এরকম যে 0.7-এর আগে সার্কিটটা ওপেন, মানে ডায়োডটা ওপেন, নন কন্ডাক্টিং। সো আমার আউটপুট ইনপুটকে ফলো করবে। 0.7-এ যখন হিট করছে তখন ডায়োডটা কি কন্ডাক্টিং হয়ে গেছে, আর কন্ডাক্টিং মানে তখন তার অ্যাক্রসে একবারে 0.7 এরকম ভোল্ট কাজ করবে, ঠিক আছে? সো পুরা সে এই সময়টা জুড়ে 0.7 থাকবে। যখনই আবার ইনপুট ভোল্টেজ 0.7-এর নিচে নেমে যাবে তখন কি ডায়োড আবার নন কন্ডাক্টিং হয়ে যাবে। নন কন্ডাক্টিং হওয়া মানে এই যে অবস্থা, আউটপুটটাকে আবার ইনপুটকে ফলো করবে। সো ইনপুট যেভাবে যেভাবে যাবে আউটপুটটা এখন সেভাবে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমি 0.7 পর্যন্ত কেটে দিলাম। তো তাইলে এখন আমি যদি আমার একটা ডিজায়ার্ড ভোল্টেজ পরিমাণ কাটতে চাই তাহলে আমি কী করবো? তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে, এই হচ্ছে আমার সার্কিট, এটা আমার আর, আমি এই ডায়োডের সাথে এরকম একটা লাগাই দিব, লাইক একটা ভোল্টেজ লাগাই দিব। ধরো এটা হইতেছে 2 ভোল্ট। 2 ভোল্ট আমি লাগাই দিলাম। এখন 2 ভোল্ট লাগাই দিলে যেটা হবে, এটা তো ভি আউট। তো ডায়োডের নিজস্ব ভোল্টেজ হচ্ছে 0.7, আর এখানে আবার একটা সিরিজে 2 ভোল্ট লাগানো আছে। সো এই ডায়োডটা তখনই অ্যাক্টিভ হবে বা কন্ডাক্টিং হবে যখন তুমি এইখানে আসলে 2.7 ভোল্ট ইনপুট দিবা। এখানে যখন তুমি 2.7 ভোল্ট ইনপুট দিবা, ঠিক আছে? আচ্ছা, তাইলে আসলে যেটা হবে, এখানে তো আসলে পজ করার সিস্টেম নাই। আচ্ছা, আমি সেকেন্ড ব্রেক একটু পরে দিচ্ছি, একটু আমার পজ রাখতে হবে আসলে জিনিসটা। ওকে।